দেখো কি আইছে। হাই হাই, এটা আমি কি দেখতেছি? কি রে, তুই বাড়িতে এসে কেন? তোর না বিদেশে থাকার কথা? বিদেশে থেকে টাকা ইনকাম করার কথা, তুই এমনি করে বাড়িতে ফেরত এসে কেন? হাই হাই, ও তো বাড়ি চলে আসছে, এখন কি হইব? মা, একটা দুর্ঘটনায় আমার এই হাতটা হারাই ফেলি। হাত হারানোর পরে আমার চাকরিটাও চলে যায়। বিদেশের মাটিতে আমার তো আপন বলে কেউ নাই, সেই জন্য আপনাদের কাছে চলে আইছি। রাখো তোমার আপন। এই হাত হারায় তুমি বাড়ি চলে এসো না, এখন আমাকে সঙ্গে চালাবো কেনা? টাকা পাবো কই আমরা? সবুজ, সবুজ, হায় হায়, এটা কি হইল? বিদেশ থেকে না বলে চলে এলো। এখন তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাব। তুই তো আমার সংসারটা শেষ করে দিলি। জমি জমা বেচা তোর বিদেশে পাঠাইছি টাকা ইনকাম করতে, আর তুই কি করলি? পঙ্গু হয়ে বাড়িতে ফেরত এলি। এখন এই সংসারটার কি হইব? আম্মা, আমি তো ইচ্ছা করে পঙ্গু হই নাই, নিয়তি আমারে পঙ্গু কইরা আপনাদের কাছে নিয়ে আইছে। রাত তোর নিয়তি, তুই আমার স্বপ্নটা ভঙ্গ করছিস। তোর মুখ আর আমি দেখতে চাই না। কত মানুষ পঙ্গু আছে না, যার হাত নাই পাও নাই। তোর হাত নাই তো কি হইছে? তারা কাম করতেছে না, তুই কাম করতে পারলি না? বিদেশে থেকে কাম করে টাকা পাঠাইতে পারলি না? শোন, তোর আর ঘরে যাওয়ার দরকার নেই। তুই এখান থেকে আবার বিদেশে যা, বিদেশে গিয়ে টাকা ইনকাম কর। টাকা ইনকাম করে আমার টাকা পাঠা, আমাকে সংসার চালাইতে হইব। এখন কি হইব? সেটাই তো বুঝতে পারতেছি না। না বইলা না কয়ে কেমনি চলে এলো বাড়িতে? আমিও তো কোনো কিছু বুঝতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে না, কি করব কিছুই মিলাতে পারতেছি না। আমাকে সব কিছু শেষ হয়ে যাইব। আরে বাবা, শয়তান বেটা হুট করে কোনো কিছু না কয়ে বাড়িতে চলে আসছে। এখন তোমার আমার ব্যাপারে যদি কোনো কিছু জানতে পারে, তাহলে তো সব শেষ হয়ে যাইব। তুমি কি কইতেছো এসব? আমি কি কইতেছি বুঝতে পারতেছো না? এখন চিন্তা করো কি করা যায়। আচ্ছা, একটা কাম করি, আমরা পালাই বিয়ে করি, তাহলে কেউ কিছু করতে পারবো না।